পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োদশ খণ্ড। জীবনব্যাপী সৎসঙ্গ। চট্টগ্রাম জেলান্তর্গত কানুনগোপাড়া নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তুমি সাধুসঙ্গের কথা লিখিয়াছ। সত্য সত্যই জীবনব্যাপী সাধুসঙ্গ ভগবৎ ভক্তিলিপ্সু ব্যক্তির একান্তই কাম্য এবং প্রয়োজনীয়। কিন্তু প্রতিদিন প্রতিক্ষণ সৎসঙ্গ পাইবে কোথায়? পৃথিবীর মধ্যে কয়জন লোক সৎ, সাধু, পরমোন্নতি লিপ্সু, পরহিতকামী এবং ঈশ্বরানুগ্রহ বিশ্বাসী? পৃথিবীতে কয়জন ব্যক্তি ভগবৎ সেবার আগ্রহকে সকল কাজের চেয়ে বেশি জরুরি জ্ঞান করেন? কয়জন ভগবানকে ভালোবাসেন, ভগবৎ প্রেমিককে প্রীতি, শ্রদ্ধা এবং ভাবের দৃষ্টিতে দেখেন? আর আজ যাহারা সৎ, কাল তাহাদের অসৎ হইতে কতক্ষণ? আজ যাহারা হরিনাম কীর্তন রসের রসিক, কালই যে তাঁদের রসনা কন্দুয়ন তাহাদিগকে পরনিন্দক, পরদোষ দর্শক, পরপাপোদ্ঘাটক, অসৎ লোকে পরিণত করিবে না, একথা বলিবার উপায় কি? চিত্ত সংস্কার, প্রতিকূল পরিবেশ, অহং মদমত্ততা, অপরিণামদর্শিতা এবং হঠকারিতা কল্লকার সাধুকে অদ্য এবং এক মহাসাধুতে পরিণত করিতে পারে। এই কারণেই সৎসঙ্গকামীর অবিরাম ভগবানের নামের সঙ্গ করাই কর্তব্য। তার নামই জগতে একমাত্র নিত্য সৎ বস্তু, অপর কোনো বস্তুই নিত্য সৎ নহে। সুতরাং অবিরাম অবিশ্রাম নামের সঙ্গের জন্যই ব্যগ্র হও, ব্যাকুল হও। জয় গুরু।